আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে ব্লগটি শুরু করছি রান্নাঘর থেকে। তো আজকে রান্না করব, এটা পায়েস চড়াইছি, দেখেন। এটা পায়েস রান্না করব। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি, ডিম কোরমা বানাবো। ডিম কোরমা একজনের বাসায় নিয়ে যাব, এর জন্য এতগুলো ডিম সিদ্ধ দিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আমি তো হাত কাছে দিকে তেমন কাটতো। তুমি এমনি কাটাত নাকি? এটা এমনি করতে হয় এতগুলো নিকে একসাথে। এই যেমনি আমি তো চাই তুমি কাটো, আমি তো জানি তুমি দেখলে বোধ অনেক একটা দাও। এটা উড়াও শাকটা আবার ধুইও। আমি পায়েসের মধ্যে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে এইভাবে পায়েস রান্না করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। এদিকে ডিম কোরমা করার জন্য আগে আমি ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি। তো অনেকে ডিম ভাজে না, কিন্তু আমি তো হালকা ভেজে নেই। আর ওদিকে আমার শাক বাগার দিয়ে ফেলছি, শাকও রান্না হয়ে যাচ্ছে ওই চুলায়। ডিমগুলো এখন সব তুলে ফেলবো একে একে। আর এই চুলায় আমি পেঁয়াজ দিয়ে দিব। তো এই তো পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম, এখন ঢেলে দিলাম। ওদিকে আমার শাকও হয়ে গেছে, এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর একটু তেল অ্যাড করলাম। দেখেন আমার লাল শাক ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো শাকে একটু লবণ কম হয়েছিল, এর জন্য আর একটু লবণ অ্যাড করলাম। আমার শাক ভাজি শেষ, এই দেখেন। এখন আমি এই চুলায় চিংড়ি মাছ তেলে নিব ভর্তা বানানোর জন্য। আর আমি চিংড়ি মাছ তালার সময় সামান্য তেল অ্যাড করি। অনেকে তেল অ্যাড করে না, শুধুই ভাজে, যেমন আমার আম্মা তেল অ্যাড করে না, এইভাবে ভেজে নেয়, কিন্তু আমি একটু তেল অ্যাড করি। আর এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো, তারপর ঢেকে দিলাম। এটা কিছুক্ষণ হওয়ার পর আমি আরও মশলা অ্যাড করব। তো একটু লবণ লাগবে, এর জন্য লবণ দিয়ে দিলাম। তো আমার চিংড়ি মাছ টালাও শেষ। আমি দেখেন ইলিশ মাছ বসায় দিছি ভাজা হওয়ার জন্য ওই চুলায়। আর এই চুলায় আমি ডিম কোরমার জন্য মশলা কষাইতেছি। এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দেব গোলমরিচ গুঁড়া, তারপর টক দই দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব আর একটু কষানোর জন্য। এদিকে আপনাদের ভাইকে খাবার খেতে দিলাম। তো আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ইলিশ মাছ ভাজি, লাল শাক। আর আমার ডিম কোরমাও প্রায় রান্না শেষ পর্যায়ে। এখন এই পর্যায়ে এসে একটু চিনি অ্যাড করব, আর দিয়ে দিব 3টা কাঁচামরিচ, দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো আরও জাল দিব। আমার ডিম কোরমা রান্না হয়ে গেছে।
এক বাসায় যাব বেড়াতে, এর জন্য এই খাবারগুলো নিয়ে যাব। তো এখানে ডিম কোরমা করেছিলাম, আপনারা দেখেছেন, আর পায়েস আর বিস্কুট আর কেক আছে, যে কেক আর বিস্কুট এগুলো নিয়ে যাব। এখানে কারো বাসায় গেলে বেশিরভাগই ডিশ রান্না করে নিয়ে যায়, যে যেটা পারে রান্না করে নিয়ে যায়। ওরা একসাথে অনেক মানুষ হয়, মানে পার্টির মতো হয়, তখন খাওয়া দাওয়া করা হয়। আজকে আমি এক বাসায় যাবো, এক আপুর বাসায়, এর জন্য খাবারগুলো নিয়ে যাব। তো রেডি হয়ে গেছি, এখন রওনা দিব। তো ওই বাসায় গিয়ে আবার আপনাদের সাথে যদি পারি একটু কথা হবে, যদি পারি ওই বাসাটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। তো চলেন দেখতে থাকেন। লন্ডনের বাড়ি এইরকম হয়, দেখেন সব বাড়ি এরকম, মানে বাংলাদেশে যেমন 3 তলা 4 তলা 5 তলা না, সব বাড়ি এখানে সব এক সিরিয়ালে একরকম বাড়ি হয়। দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাড়িগুলো। তো এখন আমি সেই বাসায় চলে এসেছি, তাহলে এই বাসার গার্ডেন। আর এই আপু খুব মানে নামাজদার পরেজগার ব্যক্তি। দেখেন সব হাদিসের বই, মানে সব ধরনের হাদিসের বই তার কাছে আছে। আর তার বাসার এই সাইডটা আমার কাছে খুব ভালো লাগে। তো দেখেন এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, চাবি রাখার ঋণ। তো ভিডিওটা আজকে আর বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।